ভালো হয়ে যাও মাসুদ, তোমাকে আমি অনেক সময় দিয়েছি। বিআরটিএর কর্মকর্তা মাসুদ আলমকে উদ্দেশ্য করে ২০১৭ সালে এই কথাগুলো বলেছিলেন তৎকালীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, যা সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়। প্রায় এক দশক পর আবার আলোচনায় আসলেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএর চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মোহাম্মদ মাসুদ আলম। ২ মাস আগে সদর কার্যালয়ে বদলির আদেশ দেয়া হয়েছিল এই কর্মকর্তাকে, কিন্তু রহস্যজনকভাবে বাতিল হয়ে যায় তার সেই বদলির আদেশ। কিন্তু কার প্রভাবে? এনপিবি নিউজের হাতে আসা চলতি বছরের ৭ মার্চের একটি অফিস আদেশে দেখা যায় বিআরটিএর চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মোহাম্মদ মাসুদ আলমকে সদর কার্যালয়ের পরিচালক ইঞ্জিনিয়ার পদে বদলি করা হয়। একই আদেশে সদর কার্যালয়ের পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ শহীদুল্লাহকে পরিচালক রোড সেফটি হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তবে সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি ওই আদেশটি পরে বাতিল হয়ে যায়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। কেন এমনটি হয়েছে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যাও পাওয়া যায়নি। জানা যায় মাসুদ আলম আগে বিআরটিএর খুলনা বিভাগের পরিচালক ছিলেন। পরে ২০২৪ সালের ২৫ মার্চ তিনি চট্টগ্রামের বিভাগীয় পরিচালক হিসেবে যোগদান করেন। এরপর থেকেই ২ বছরের বেশি সময় ধরে তিনি ওই দায়িত্বে রয়েছেন। অন্যদিকে সদর দফতরের একটি পরিচালক পদে এখনও একজন কর্মকর্তাকে একাধিক দায়িত্ব পালন করতে হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে বিআরটিএর এক কর্মকর্তা এনপিবি নিউজকে বলেন, বদলি ও পদায়নের আদেশ জারির পর একটি প্রভাবশালী চক্র সক্রিয় হয়ে ওঠে। তাদের প্রভাবেই অনেক সময় আদেশ বাস্তবায়ন না হয়ে বাতিল হয়ে যায়। তার অভিযোগ, মোটা অঙ্কের অর্থের বিনিময়ে এসব সিদ্ধান্ত বদলে দেওয়া হচ্ছে। এছাড়া অধিকাংশ বদলির অফিস আদেশ বিআরটিএর ওয়েবসাইটে প্রকাশ না হওয়ায় এ ধরনের অনিয়মের সুযোগ তৈরি হয় বলেও দাবি করেন তিনি। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোহাম্মদ মুজাম্মেল হক চৌধুরী বলেন, নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বিআরটিএতে বদলি, পদায়ন, পদোন্নতি ও নিয়োগের ক্ষেত্রে নীতিমালা অনুসরণ এবং স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার জন্য আমরা একাধিকবার স্মারকলিপি দিয়েছি। কিন্তু এখনও দেখা যাচ্ছে কিছু প্রভাবশালী কর্মকর্তা একই গ্রেডে সার্কেলের মধ্যে বারবার গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পাচ্ছেন। সরকার বদলায়, কিন্তু বিআরটিএর এই সংস্কৃতি বদলায় না। এ বিষয়ে জানতে চাইলে বিআরটিএর চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মোহাম্মদ মাসুদ আলম এনপিবি নিউজকে বলেন, এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। সার্বিক বিষয়ে বিআরটিএর চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান এনপিবি নিউজকে বলেন, কে কোথায় বদলি হবেন তা সরকারের বিধিবিধান অনুযায়ী নির্ধারণ করা হয়। সরকার নির্ধারিত নিয়ম নীতি মেনেই বদলির সিদ্ধান্ত নেয়। এর মধ্য দিয়ে যদি কোনো অনিয়মের প্রমাণ পাওয়া যায় তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।